এবার এবার যদি আমি বলি, ও মা, তোমার কি নমাজ 4 ওয়াক্ত? তো কি বলবে উত্তর? হ্যাঁ না, আমার নামাজ যেমন 5 ওয়াক্তে, তেমনি তোমার নামাজ হলো 5 ওয়াক্তে। আমার নামাজ যেমন 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, তেমনি তোমারও সুন্নাত হলো 12 রাকাত। আমার 14 রাকাত নয়, আর তোমার 12 রাকাত নয়। বুঝছো কথা? বুঝছো কথা? আবার শোনো কি বলছি। বেতরের নামাজ আমরা আহলে হাদিসের লোকেরা 1 রাকাত পড়ি এশারের নামাজের পরে। তোমরাও তেমনি বেতরের নামাজ 1 রাকাতই পড়ো এশারের নামাজের সুন্নতের পরে। তোমাদের জন্য 5 ওয়াক্ত, আমাদের জন্য 5 ওয়াক্ত। তুমি যখন হজের টাকা জড়ো করতে পারবে তো কাবা যাবে হজ করতে। হজ ফরজ যদি হয়, তেমনি আমার জন্য হজ। যতটি কাজ হজে গিয়ে করতে হবে বেটা ছেলেকে, অতটি কাজ করতে হবে হজে গিয়ে একটা মেয়ে ছেলেকে, আলাদা নয়। এমন পর্যন্ত কি একটু খেয়াল কর মারা খালারা, আল্লাহ তাআলা বলছেন একটা মেয়ে ছেলে নমাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, সত্য কথা বলে, হালাল রুজি খেয়ে, পর্দা করে, স্বামীর খিদমত করে যদি মরে তো সে মেয়েটা জান্নাতি হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা পুরুষ লোক নমাজ রোজা করে, হজ যাকাত করে, আল্লাহ তাআলার কিতাবের আইনকে মেনে কবরে যদি যায় তো ওই ছেলেটাও জান্নাতে যাবে। তাহলে তোমার জন্য জান্নাত, আমার জন্য জান্নাত। যদি আমি আমল না করি তো যেমন আমার জন্য জাহান্নাম, তেমনি তুমি যদি আমল না করো তো তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয়, তোমার আর আমার এক। তোমার নামাজ আমার নামাজ এক, তোমার হজ আমার হজ এক, তোমার ইবাদত আমার ইবাদত এক। এমন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে, শাস্তি, কথা শোনো, শাস্তির যদি কোনো বিধান চলে আসে, কেমন শাস্তি? ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে, তাহলে ওর শাস্তিটা কি? প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায় তো তাহলে ওর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে, আর বাম হাতের কাটা হাতখানাকে সাথে সাথে গরম তেলে ডুবিয়ে ওর রক্তটাকে বন্ধ করতে হবে। আর যে হাতখানা কাটা গেল ওই কাটা হাতখানা ওর গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গায়ে ঘুরেতে হবে। কি বললাম? কটা মেয়ে লোক শুনলে গে? কতটি মা খালা শুনলে? চুরি করলে কোন হাত কাটতে হবে? একটু কেউ ছোট গলা দেখাও তো, ডাইন হাত না বাঁ হাত? কোনটা বললাম? বাঁ হাত বললাম। কদূর থেকে কাটতে হবে? কবজি থেকে কাটতে হবে। এটা কার আইন হলো? বেটা ছেলের আইন হলো। আচ্ছা, যদি কোনো মেয়ে ছেলে চুরি করে তাহলে ওর আইন কি আছে? ওর আইন ওইটাই, ওরও বাম হাতকে কাটো। কদ্দূর পর্যন্ত? তো কবজি পর্যন্ত। আর কেটে নিয়ে তাকে চুরির সাজা দাও। তো আপনারা বা কোনো লোক যদি বলে আরে না রে বাবা, না 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 না, মেয়ে ছেলের হাত কাটিও না জি, মেয়ে ছেলের হাত কাটিও না। কেন? পরের বাড়িতে ও থালি বাঁধবে কেমন করে, কাম করবে কেমন করে, ঘর সংসার করবে কেমন করে, অসম্ভব হয়ে যাবে মেয়ে ছেলেটার জন্য। আল্লাহ তাআলা বলছেন জি না, ওই সব দেখতে হবে না। তুমি চুরি করলে কেন? তোমার জন্য যেমন হাত কাটার আইন, তেমনি পুরুষদের জন্য হাত কাটা আইন। আইনে সব সমান। আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। যদি বেটা ছেলে চুরি করে হাত কেটে দাও, যদি মেয়ে ছেলে চুরি করে তো হাত কেটে দাও। তাহলে চুরির ব্যাপারে দেখলাম আমারও যা আইন আপনারও তা আইন। আর একটা আইন বলছি, ভালো করে শুনেন, খেয়াল করেন, মনটা ভরলো না। এবার প্রথম এসেছি বলে নাকি না আপনারা প্রথমবার এসেছেন নাকি আমার মনটা যেন ভরছে না আপনাদের কর্মকাণ্ড দেখে, যে বিশৃঙ্খলা থামাতে পারলেন না এখন পর্যন্ত আপনারা। যাই হোক, আমি তো রেকর্ড বাজতে পারি, আমার সামনে লোক থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে লোক না থাকলেও ওয়াজ করতে পারবো, আমার সামনে যদি গোটা গাঁলা মিলে চিৎকার করে তবুও আমি ওয়াজ করতে পারবো, যদি নীরব হয়ে বসে বসে শুনে তবুও ওয়াজ করতে পারবো। এবার শুনো তো শুনো, না শুনো তো তোমার মনে যেটা লাগে সেটা করো। আমি বলে চলে যাচ্ছি। আবার আরেকটা কানুন বলছি, সেটা কি? যেমন একটা কানুন কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন আপনাদেরকে, কি হলো? আয-যানিয়াতু
ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো পুরুষ লোক ব্যভিচারে ধরা পড়ে যায়, যদি কোনো মেয়ে ছেলে ব্যভিচারে ধরা পড়ে যায়, পরের বেটার সঙ্গে মুখ পুড়াতে ধরা পড়ে যায়, কোনো ছেলে যদি পরের মেয়ের সঙ্গে অন্যায় কাজে ধরা পড়ে যায়, তো তাহলে পারে আল্লাহ তাআলা বলছেন কি, এরা দুজনকেই সাজা দিতে হবে। কতটি সাজা দিতে হবে? যদি এরা কেউ বিয়েদারি না হয়, এরা দুজনেরই যদি বিয়ে না হয়ে থাকে, বিনা বিবাহের যদি আইভি হয়, ছেলেটাও আইভি বিবাহ হয়নি, মেয়ে ছেলেটিও আইভি বিবাহ হয়নি, একে বলা হয় কুমার এবং কুমারী, তাহলে এইরকম ছেলে আর এইরকম মেয়ে যদি ধরা পড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100টা কাঁচা কমচির বাড়ি কিংবা 100টা কাঁচা খেজুরের ডালকে কেটে নিয়ে এসে 1 2 3 4 5 6 করে 100টা কোড়া মারতে হবে। কাকে? তো মেয়ে ছেলেকে। তেমনি 100টা কোড়া খেজুরের ডাল কেটে এনে কিংবা কাঁচা কমচি কেটে এনে বেটা ছেলেটাকে মারতে হবে গুনে গুনে 1 1 করে। এখন কেউ যদি বলে বেটা ছেলেকে মারছো তো মারো, ওরা বেটা ছেলে সইতে পারবে, বেটি ছেলেকে মারিও না, যে আর কমজোর মানুষ, জি ওটা আইন নাই আল্লাহর, ওটা আল্লাহ তাআলার আইন নাই। আল্লাহর আইনে বলছে এগুলো আইনে সব সমান। ছেলেকে যদি 100 কোড়া মারা যায় তো মেয়েকেও 100 কোড়া মারা যাবে। আবার আল্লাহ তাআলা বলছেন এই যুবক যুবতী যদি কুকাজ করতে গিয়ে ধরা পড়ে থাকে, তো তাদেরকে যখন কোড়া মারা যাবে তখন কোড়াটা ঘরের কোণাতে মারতে হবে না, তাদেরকে কোড়া মারতে হবে ওপেন জায়গাতে, খোলা জায়গাতে, রাস্তার চৌরাহাতে মারতে হবে, কিংবা প্রাইমারি স্কুলের সামনে এনে মারতে হবে, কিংবা মাদ্রাসার আগা দিকে ফাঁকা মাঠে এখানে নিয়ে এসে মারতে হবে। আর লুকিয়ে লুকিয়ে মারলে চলবে না, বরং কি করতে হবে, গোটা গ্রামের 1 ঝাঁক মানুষ বেটা ছেলে এবং বেটি ছেলেকে হাজির থাকতে হবে, তাদের সামনে ছেলেটাকে 100 কোড়া মারতে হবে আর মেয়েটাকে 100 কোড়া মারতে হবে, যাতে 100 200টা লোক এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পায়। মেয়ে ছেলে কেন আসবে? একটা ছেলেকে 100টা কোড়া মারবে, তো বেটি ছেলে কেন আসবে? একটা বেটি ছেলে মুখ পুড়িয়েছে, ওকে 100টা কোড়া মারবে, তো অন্য বেটি ছেলে কেন আসবে? তোমরা তো বলতে পারো যে কেন আসবে বেটি ছেলে? এগুলো তামাশা দেখতে। তামাশা দেখতে আসবে না, ওটা জ্ঞান পাওয়ার জন্য আসবে। কেন? যখন একটা মেয়ের উপরে কমচির বাড়ি পড়বে, একটা একটা করে গুনে 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 কত ঠেলাটা লাগবে, মরে গেনু গে মাগে, জান গেল গে বাপ হে, এই হে আর ওই হে, একবার এদিক লাড়বে, একবার ওদিক লাড়বে, একবার পিঠের দিকে হাত নিয়ে যাবে, একবার পেটের দিকে হাত নিয়ে যাবে, এই যে কষ্টটা হবে কিনা। তো যারা আর 20টা মেয়ে ছেলে ওখানে তামাশা দেখতে এসেছে, তারা দেখবে, দেখে জ্ঞান পাবে, আর মনে মনে কইবে একজন আরেকজনকে, রহিমেটে এই এই বেটি ছেলেটা এগুলা কাম করেছে বলে ওকে আজ মারছে গাঁলার সামনে, জীবনে এগুলার নাম লিস না, না তো এরকম করে তোকেও ঠুকবে, আর আমি যদি এগুলার নাম লি তো আমাকেও ঠুকবে। তাহলে শিক্ষাটা হলো কার? একজনকে মারাতে 100 জনের শিক্ষা হবে, তেমনি বেটা ছেলেটাকে মারবার কালে আর যদি 50টা যুবক বেটা ছেলে থাকে ওদেরও শিক্ষা হবে। আর যদি ওকে মারে আর আমি যদি এই কুকাজে জড়িয়ে থাকি, তাহলে আমাকেও এরকম পিটন দিবে। যার কারণে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে গায়ের বাইরে নিয়ে গিয়ে মারতে হবে, লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় মারলে মারা চলবে না। কি বোঝা গেল? আপনার জন্য যেটা আইন আমার জন্য ওইটাই আইন।